হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আরেকটা ভিডিও নিয়ে এসেছি যেটা খুবই গুরুত্বপূর্ণ সবার জন্য। কয়েকটা ফ্রেজ নিয়ে এসেছি যে ফ্রেজগুলো খুবই প্রতিনিয়ত ইউজ হচ্ছে, কিন্তু আমরা না জানার কারণে আমরা কথাগুলো কিন্তু বুঝতে পারছি না, আমরা অন্যদেরকে ক্যাচ করতে পারছি না। সো আজ থেকে আপনারা ওদেরকে ক্যাচ করতে পারবেন, আপনারাও স্মার্টলি কথা বলার সময় এগুলো বলতে পারবেন, যেগুলো খুবই প্রতিনিয়ত ইউজ হয়ে আসছে আমাদের প্রতিনিয়ত কথায়। সো লেটস বিগিন। তা প্রথমে যেটা আছে সেটা হচ্ছে কল টু মাইন্ড। এটার আমরা যে ওল্ড ওয়ার্ডটা আছে সেটা হচ্ছে কি রিমেম্বার। তো অনেকে নেটিভ অথবা আমরা যে ভালো ইংলিশ জানেন তারা সেটা রিমেম্বারটা ইউজ না করে কি ইউজ করে, যারা ইউজ করে কল টু মাইন্ড, মনে করা, এটা ইউজ করে। আমি মনে করি সো আমি ওখানে যাবো, সো আই কল টু মাইন্ড দ্যাট আই উইল গো ওভার দেয়ার। সো আমি মনে করি বৃষ্টি আসবে, সো আই কল টু মাইন্ড দ্যাট দ্য রেইন উইল কাম, বৃষ্টি আসবে। মনে করা, সে মনে করে আমি নাকি অনেক ভালো। হি কলস টু মাইন্ড দ্যাট আই এম ভেরি ওয়েল। এই যে মনে করা, এটা রিমেম্বারটা ইউজ না করে ফ্রম টুডে ইউ ট্রাই টু pronunciate or try to speak the call to mind instead of remember. তো রিমেম্বারটা ইউজ করেন, যেটা খুবই স্মার্ট দেখা যাবে কথা বলার সময়। তো আচ্ছা, আরেকটা হচ্ছে কি বিহাইন্ড দ্য স্ক্রিন, গোপনে। আমরা এটা যে গোপনে কথাটা ইউজ করার সময় আমরা আজ থেকে হাইট ইউজ না করে অথবা কনসিল ইউজ না করে আমরা আজ থেকে ইউজ করবো বিহাইন্ড দ্য স্ক্রিন ইউজ করবো। সে গোপনে আমার কাছে আসে, হি কামস টু মি বিহাইন্ড দ্য স্ক্রিন। আমি গোপনে এটা আনি, আর আই ব্রিং দিস বিহাইন্ড দ্য স্ক্রিন। সে গোপনে মার্কেটে যায়, হি গোজ টু মার্কেট বিহাইন্ড দ্য স্ক্রিন। গোপনে প্রশ্ন আনে, he patches the questions behind the screen অথবা brings the question behind the screen. সো এই যে গোপনে এটা আছে, সেটা বলার সময় আপনাকে অবশ্যই সেটাকে ইউজ করতে হবে বিহাইন্ড দ্য স্ক্রিন, সেটা ইউজ করতে হবে গোপনে বোঝালে। হাইট না বলে আজকে থেকে এটা ইউজ করবেন। আরেকটা হচ্ছে কি বাই এনি মিনস, যেটা আমরা অনেক প্রতিনিয়ত বলেই থাকি, কিন্তু আমরা না জানার কারণে আমরা কথাগুলো কিন্তু ভালো করে বুঝতে পারি না, কিন্তু গোছালোও বুঝতে পারি না। কিন্তু যারা জানে তারা কিন্তু এটা বলেই যায়। সো আজ থেকে আপনিও বুঝবেন এবং আপনিও বলতে পারবেন এই ফ্রেজটার মানে কি। সেটা থেকে বাই এনি মিনস মানে যে কোনো উপায়ে আমি যে কোনো উপায়ে এই আকাশ এনজয় করবো। সো আই উইল এনজয় দিস স্কাই বাই এনি মিনস। আমি যে কোনো উপায়ে আমি বুটটাকে ধরবো। So I will catch the boat by any means. আমি যে কোনো উপায়ে দুইটা পতাকা উড়াবো। এই যে কোনো উপায়ে হলে কি অবশ্যই আপনাকে ইউজ করতে হবে by any means. আমি যে কোনো উপায়ে সাগর ভ্রমণ করব, I will travel the ocean by any means. আমি যে কোনো উপায়ে সাগর কি করব, সাগরে ঘুরবো। এই যে কোনো উপায়ে আমি পানিকে টাচ করবো, আই উইল টাচ দ্য ওয়াটার বাই এনি মিনস। এই যে কোনো উপায়ে সেটা ইউজ করলে অবশ্যই আপনাকে ইউজ করতে হবে বাই এনি মিনস, যে কোনো উপায়ে আমি সেটা ধরবো। ঠিক আছে। আরেকটা হচ্ছে কি অ্যাপ্রক্সিমেট মানে হচ্ছে কি প্রায়। আমরা প্রায় ইউজ করার সময় আমরা কি ইউজ করবো, আজ থেকে অ্যাপ্রক্সিমেট ইউজ করবো। এর যে ওল্ড ওয়ার্ডটা আছে সেটা হচ্ছে কি অ্যাবাউট। আমরা বলি না অ্যাবাউট প্রায়, আমরা অ্যাবাউট প্রায় আজ থেকে অ্যাবাউট ইউজ না করে, সো ইউ strive to use this smart word, that's approximate. So you use approximate মানে প্রায় আমি সাগরে যাই, যে approximate I go to ocean. সে প্রায় বাড়িতে আসে, approximate she comes to my house. সে আমার বাড়িতে আসে। আমি প্রায় কলেজে যাই, সে approximate I go to college. মানে প্রায় আমরা দেখা করি, সো approximate we meet. approximate we meet. আমি প্রায় অনেক পাখি দেখি, সো আমার বাড়িতে, সো approximate I watch the many
birds, that's my house. তো আমি অনেক দেখতে মানে কি বলবো পাখি দেখতে পারি। তো আমি অনেক বৃষ্টি দেখতে পাই, প্রায় অনেক বৃষ্টি পড়ে। সো approximate fall the rains, মানে প্রায় অনেক বেশি, অথবা heavy rains, approximate heavy rains fall down from the sky, the approximate, এটা প্রায়, এগুলো হচ্ছে কি প্রায়। আজ থেকে আমি আরেকটু প্রোনাউন্সিয়েশন করে দিচ্ছি। কল টু মাইন্ড মনে করা, বিহাইন্ড দ্য স্ক্রিন বাই এনি মিনস, আর হচ্ছে অ্যাপ্রক্সিমেট। সো এভাবে ইউজ করেন, দেখবেন কথা বলার সময় স্মার্ট দেখা যাবে। সো যদি আমার ভিডিওটা যদি ভালো লাগে, please subscribe my channel and press the bell icon for getting update videos of mine every day. So stay connected with me, and thank you for enjoying this video. Thank you very much.